প্রতি বছর বিদেশে চাকরির বিজ্ঞাপনে সাড়া দেওয়ার পর হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। একটি সুন্দর ওয়েবসাইট ভালো বেতন, কোম্পানির দেওয়া থাকার জায়গা, শুনতে ভাগ্যের মতো লাগে, কিন্তু এটাই অপহরণের শুরু। প্রতারকরা একটি ওয়েবসাইট রিভিউ এবং একজন সক্রিয় ম্যানেজার সহ একটি ভুয়া কোম্পানি তৈরি করে। সেই ব্যক্তিকে একটি অনলাইন সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হয়। সবকিছু পেশাদারি দেখায়, ভুক্তভোগী নিশ্চিন্ত হয়, আর এটাই তাদের লক্ষ্য। তারা অপারেটর বা ম্যানেজার হিসেবে একটি পদের প্রস্তাব দেয়। তারা বলে, আমরা আপনার টিকিট কিনে থাকার ব্যবস্থা করে দেব, আপনাকে শুধু উপস্থিত হতে হবে। আর তারা চলে যায় একা একটি অচেনা দেশে, আশেপাশে কেউ না থাকা অবস্থায়। বিমানবন্দরে তারা আপনাকে হাসি মুখে অভ্যর্থনা জানায়। তারা আপনাকে একটি গাড়িতে বসায়, তারা আপনাকে নিয়ে যায় এবং তারপর তারা আপনার ফোনটি জমা দিতে বলে, আর আপনার পাসপোর্টও। তারা বলে সুরক্ষার জন্য। সেই মুহূর্তে লোকটি বুঝতে পারে যে সে বিপদে পড়েছে। তারা এই লোকদের অপরিচিতদের ফোন করতে এবং টাকা আদায় করতে বাধ্য করে। এগুলো শত শত চাকরি নিয়ে বিশাল প্রতারণার কারখানা। আপনি কাজ করতে অস্বীকার করলে তারা আপনাকে মারধর করে। আপনি চলে যাওয়ার চেষ্টা করলে তারা আপনাকে অন্যদের কাছে বিক্রি করে দেয়। সারা বিশ্ব থেকে এই ধরনের লক্ষ লক্ষ ভুক্তভোগী শুধু মিয়ানমার ও কম্বোডিয়ার মধ্য দিয়েই পার হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ এখনও সেখানেই আছে। আয়োজকরা খুব কমই ধরা পড়ে। তারা আইনহীন এলাকা থেকে তাদের কার্যক্রম চালায়। সংকেতটি মনে রাখবেন, কোম্পানি টিকিটের টাকা থাকার প্রতিশ্রুতি দেয় এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এটা একটা টোপ। আসল নিয়োগকর্তারা এমনটা করে না। সরকারি রেজিস্ট্রিগুলোর মাধ্যমে কোম্পানিটিকে যাচাই করে নিন। দ্বিতীয় পদ্ধতিটি হলো, তারা আপনাকে একটি দীর্ঘমেয়াদী সম্পর্কে প্রলুব্ধ করে এবং পরে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। একে বলা হয় লাভ স্ক্যাম। ভুক্তভোগী নিজেই আপনাকে টাকা দিয়ে দেয় এবং বুঝতেও পারে না যে তাকে লুট করা হচ্ছে। এই চক্রান্তটি একটি ডেটিং অ্যাপ বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু হয়। একজন সুদর্শন পুরুষ আপনাকে মেসেজ পাঠায়, স্মার্ট, মনোযোগী। প্রথম কয়েক সপ্তাহ শুধু কথাবার্তাই চলে, কোনো চাপ থাকে না। তারপর সে আপনাকে বলে যে সে শেয়ার বাজার থেকে টাকা আয় করছে, খুব বেশি নয়। সে তার লাভের স্ক্রিনশট দেখায়। সে আপনাকেও চেষ্টা করার পরামর্শ দেয়। সে বলে, আমি সাহায্য করব, এটা সহজ। এবং আপনি চেষ্টা করে দেখতে রাজি হয়ে যান। তারা আপনাকে গ্রাফ সহ একটি সুন্দর ওয়েবসাইটে নিয়ে যায়। আপনি টাকা জমা দেন, আপনি দেখেন তা বাড়ছে, আপনি আরও জমা দেন। সবকিছু ঠিকঠাক চলে এবং তারপর আপনি টাকা তোলার চেষ্টা করেন, আর তখনই সমস্যা শুরু হয়। তারা বলে আপনাকে ট্যাক্স দিতে হবে, তারপর কমিশন, তারপর ইন্স্যুরেন্স। আপনি টাকা দিয়ে দেন কারণ আপনার বড় অঙ্কের টাকা ইতিমধ্যেই সেখানে জমা হয়ে গেছে এবং তারপর সেই ব্যক্তি উধাও হয়ে যায়, প্ল্যাটফর্মটি সহ। ভুক্তভোগীরা বেশিরভাগ ক্ষেত্রেই সরলমনা মানুষ হন, নাবরং শিক্ষিত এবং সফল ব্যক্তিরা হন, কারণ প্রতারকরা তাদেরই শিকার বানায়। প্রতারকরা বিশেষভাবে সঞ্চয় আছে এমন ব্যক্তিদেরই লক্ষ্য করে। আমেরিকান তদন্তকারীদের মতে এক বছরে এই ধরনের প্রতারণায় ক্ষতির পরিমাণ $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এটি শুধুমাত্র সরকারি হিসাব। বেশিরভাগ ভুক্তভোগী চুপ থাকেন, লজ্জার কারণে তা স্বীকার করতে পারেন না। তৃতীয় পদ্ধতিটি শুরু হয় একটি নাইট ক্লাবের বাইরে থেকে। আপনি ক্লান্ত, কিছুটা ঘোরের মধ্যে আছেন এবং বাড়ি ফেরার জন্য উদগ্রীব। একজন বন্ধুত্বপূর্ণ লোক আপনার কাছে এসে বলে, গাড়িতে উঠুন, আমি আপনাকে বিনামূল্যে পৌঁছে দেব। অনেকেই রাজি হয়ে যায়। গাড়ি চলতে শুরু করে। চালক ভদ্র, গান মৃদু, সবকিছু স্বাভাবিক মনে হয়। কিন্তু কয়েক মিনিট পরেই আপনি খেয়াল করেন, আমরা ভুল পথে যাচ্ছি। এলাকাটি অপরিচিত, ফোনের নেটওয়ার্ক দুর্বল, দরজাগুলো তালাবদ্ধ। সবচেয়ে ভালো পরিস্থিতিতে আপনাকে কেবল লুট করে রাস্তার উপর নামিয়ে দেওয়া হবে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তারা আপনাকে তাদের সহযোগীদের কাছে নিয়ে যাবে, অথবা তারা আপনাকে কোনো অস্বস্তিকর অবস্থায় ভিডিও করবে এবং তারপর তা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করবে। আপত্তিকর তথ্যের মাধ্যমে দাবি জানানোটা নিজেই একটি আস্ত শিল্প। তারা একটি রেকর্ডিং পাঠায় এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উল্লেখ করে। আপনি টাকা দেন এবং এক সপ্তাহ পরে তারা আরও টাকা চায়। বেশিরভাগই চুপ থাকে এবং আবার টাকা দিয়ে দেয়।
ঠিক এটাই তারা আশা করে। সবচেয়ে গুরুতর ক্ষেত্রে চালক এমন একটি চক্রের জন্য কাজ করে যারা মানুষকে পুনরায় বিক্রি করে দেয়। যাত্রীকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তিনি আগে থেকেই অপেক্ষা করছেন। বিভিন্ন দেশের পুলিশ আর্কাইভ থেকে এই ধরনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। লাতিন আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত সারা বিশ্বেই এই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। পর্যটক এবং পার্টি শেষে ফেরা লোকেরাই এর সবচেয়ে সাধারণ শিকার। তারা অসহায়তা এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকেন না। এর সমাধান সহজ, শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে গাড়ি ডাকুন। এটি পথের বিবরণ, চালকের নাম এবং সময় রেকর্ড করে রাখে। কোনো অনুষ্ঠান স্থল থেকে আপনাকে তুলে নেওয়ার জন্য আসা গাড়িতে কখনোই উঠবেন না। সবচেয়ে মারাত্মক পদ্ধতিগুলোর মধ্যে একটি শিশুদের লক্ষ্য করে করা হয়। অপরাধী আগে থেকেই শিশুটির নাম জেনে নেয় সোশ্যাল মিডিয়া থেকে, তাদের ব্যাগের নেম ট্যাগ থেকে অথবা কেবল আড়ি পেতে। তারপর তারা নাম ধরে ডাকে। শিশুটি একজন অপরিচিতের মুখে নিজের নাম শুনে ভাবে যে সে তার পরিচিত কেউ। সঙ্গে সঙ্গে বিশ্বাস তৈরি হয়ে যায়। তারা এই সুযোগটাই কাজে লাগায়। 20 জন শিশুর মধ্যে 19 জনই এমন ব্যক্তির সঙ্গে চলে যায়। সবচেয়ে সাধারণ কৌশলগুলো হলো, আমাকে কুকুরটা খুঁজে পেতে সাহায্য করো, ওটা কাছেই আছে। মা আমাকে তোমাকে আনতে বলেছে। বাবার কিছু হয়েছে, আমাদের যেতে হবে। শিশুটি ভয় পেয়ে যায় বা সাহায্য করতে চায় এবং একজন অপরিচিতের সঙ্গে চলে যায়। তদন্তকারীদের মতে যদি 3 ঘন্টার মধ্যে কোনো শিশুকে খুঁজে না পাওয়া যায় তবে তাকে বাঁচানোর সম্ভাবনা মারাত্মকভাবে কমে যায়। তাই সামান্যতম সন্দেহ হলে আপনার অবিলম্বে পুলিশকে ফোন করা উচিত, কোনো দেরি না করে। বেশিরভাগ অপহরণ অন্ধকার গলিতে নয়, বরং জনবহুল জায়গায় ঘটে। স্কুলের কাছে, খেলার মাঠে, শপিং সেন্টারে। অপরাধীরা এমন একটি মুহূর্ত বেছে নেয় যখন প্রাপ্তবয়স্করা ক্ষণিকের জন্য অন্যমনস্ক থাকে। ব্যাকপ্যাকে লাগানো নামের ট্যাগ, জিও লোকেশন সহ শিশুদের পাবলিক ছবি, বাবা মায়ের পাবলিক প্রোফাইল, এই সব কিছুই একজন অপরাধীকে দেখা করার আগেই একটি শিশুর নাম ও পথ জেনে নিতে সাহায্য করে। আপনার সন্তানকে একটি নিয়ম শেখান, বাবা মায়ের অনুমতি ছাড়া কোথাও যাবে না, এমনকি যদি সেই ব্যক্তি তোমার নাম জানেও। এমনকি যদি তারা বলে যে তোমরা একে অপরকে চেনো। সবসময় প্রথমে মা বা বাবাকে ফোন করো। পঞ্চম পদ্ধতিটি হলো ভার্চুয়াল অপহরণ। আপনার কাছে একটি ফোন আসে যেখানে বলা হয় আপনার কোনো প্রিয়জন বিপদে আছে। ফোনের অপর প্রান্তের কণ্ঠটি কাঁদতে থাকে এবং সাহায্যের জন্য কাকুতি মিনতি করে, আর আপনি একটি পরিচিত সুর শুনতে পান, কিন্তু সেটি কোনো আসল মানুষের কণ্ঠ নয়। এটি একটি প্রোগ্রামের মাধ্যমে প্রক্রিয়াজাত করা কয়েক সেকেন্ডের একটি কণ্ঠস্বরের রেকর্ডিং। এটি কোনো সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও থেকে কণ্ঠস্বরের ওঠানামা নিয়ে একটি বিশ্বাসযোগ্য নকল তৈরি করেছে। তারা আপনাকে লাইনে আটকে রাখে। তারা বলে কোথাও ফোন করবেন না, নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। তারা দাবি করে যে আপনি অবিলম্বে টাকা পাঠিয়ে দিন। আপনি আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক এটাই তাদের প্রয়োজন, আপনাকে ভাবার বা যাচাই করার সময় না দেওয়া। আপনি যখন টাকা পাঠিয়ে দেন আপনার প্রিয়জন, তখন কি ঘটছে সে সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ থেকে চুপচাপ নিজের ঘরে বসে থাকে। তাকে অপহরণ করা হয়নি, তার কণ্ঠস্বরটি কেবল পাবলিক ডোমেইন থেকে চুরি করে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই কৌশলটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বয়স্ক বাবা মায়েরা প্রায়শই এর শিকার হন। তারা তাদের সন্তান বা নাতি নাতনির কণ্ঠে ফোন পান। এই ধরনের একটি ফোন কলের কারণেই তাদের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যেতে পারে। ভয়েস কপি করার প্রোগ্রামগুলো এখন যে কারো কাছেই সহজলভ্য। একটি বিশ্বাসযোগ্য নকল তৈরি করার জন্য 5 সেকেন্ডের রেকর্ডিংই যথেষ্ট। সোশ্যাল মিডিয়ায় 5 সেকেন্ডের একটি ভিডিওই আপনাকে একজন সহজ শিকারে পরিণত করে। সুরক্ষা। আপনার প্রিয়জনদের সাথে একটি গোপন শব্দ ঠিক করে নিন। আপনাদের মধ্যে কেউ যদি সত্যিই কোনো সমস্যায় পড়েন তবে তিনি সেটি ব্যবহার করবেন। যদি কথাবার্তায় শব্দটি না থাকে তবে এটি একটি প্রতারণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।